ওকে বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আজকে চলে এলাম ফটোশপের সম্পূর্ণ নতুন আরও একটি ভিডিও নিয়ে। আমি আমার পূর্বের ভিডিওতে দেখিয়েছি কিভাবে আপনারা খুব সহজে একটা ওয়াল ক্যালেন্ডার ডিজাইন করবেন। আপনারা নিশ্চয়ই সেই ভিডিওটি দেখে এসেছেন। যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমি ভিডিওর লিঙ্কটি আমার আই বাটন অথবা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা সেখান থেকে অবশ্যই ভিডিওটি চেক করে নেবেন। আজকের এই ভিডিওতে ফটোশপের আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হলো আমাদের ফেসবুক কভার ডিজাইন। দেখুন, ফেসবুকের প্রোফাইল বা কভার ফটো কিন্তু আকর্ষণীয়ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা আমরা সবাই করে থাকি। কিন্তু আপনি যদি প্রফেশনাল হয়ে থাকেন বা আপনি যদি কোনো সেক্টরে থেকে থাকেন বা কোনো কাজ করে থাকেন, তাহলে কিন্তু আপনার যে প্রোফাইলটা থাকবে বা আপনার যে কভার ফটোটা থাকবে সেটা কিন্তু আরও আকর্ষণীয়ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং সেটাকে অবশ্যই একটা প্রফেশনাল লুক দিতে হবে। তো সেই লুকটাকে দেওয়ার জন্য কিন্তু আমরা চাইলে আমাদের ফটোশপটাকে ইউজ করতে পারি এবং ফটোশপের মাধ্যমে আমরা আমাদের প্রপার সাইজটাকে মেনটেন করে আমরা চাইলে কিন্তু আমরা ফেসবুকের একটা কভার ফটো কিন্তু আমরা ডিজাইন করতে পারি, যার মাধ্যমে আমাদের কি হবে যে আমাদের ফোন হোক বা আমাদের ল্যাপটপ হোক বা ডেস্কটপ হোক, যে কোনো ক্ষেত্রে আমাদের কিন্তু আমাদের যে কভার ফটো আমরা দিব সেটা কিন্তু প্রপারলি ভাবে সবার কাছে ভিজিবল হবে এবং সেটা সব জায়গাতেই আকর্ষণীয়ভাবে ফুটে উঠবে। চলুন বন্ধুরা, কথা না পারি আমরা সরাসরি আমাদের ডিজাইনে চলে যাবো এবং সেখান থেকে দেখে নেব কিভাবে আপনারা খুব সহজেই জাস্ট একটা ফেসবুক কভার ডিজাইন করবেন। ফেসবুক কভার ডিজাইন করার মাধ্যমে আপনার ফেসবুকে জাস্ট আরো আকর্ষণীয়ভাবে ফুটিয়ে তুলতে পারবেন। তো এর জন্য আমরা প্রথমে চলে যাবো আমার গুগলে এবং গুগলে গিয়ে সার্চ করবো যে এফবি কভার ফটো সাইজ। কারণ কি আমরা প্রপার সাইজটাকে যখন আমরা মেনটেন করবো তখন আমাদের ডিজাইনটাও কিন্তু প্রপারভাবে তৈরি করতে পারবো। তো তার জন্য আমরা অবশ্যই আমাদের সাইজটাকে নিয়ে নেব। তো সাইজটাকে নেওয়ার জন্য আমরা সরাসরি গুগলে চলে যাব। তো চলুন আমরা সরাসরি গুগলে চলে যাই। তো ওকে, গুগলে আসার পর আপনি যখনই এখানে ফেসবুক বা এফবি কভার সাইজ লিখে সার্চ করবেন তখন আপনারা দেখতে পারবেন যে এখানে কিন্তু আমাদের 820 পিক্সেলস, মানে কি আমাদের উইথ যেটা আছে সেটা কিন্তু আমাদের 820 পিক্সেল থাকবে এবং আমাদের হাইট যেটা থাকবে সেটা কিন্তু আমাদের 312 পিক্সেল। তো দেখবেন আপনার পূর্বে যে ভিডিওগুলো আপনারা দেখেছেন, যেমন ওয়াল ক্যালেন্ডার ডিজাইন বা আইডি কার্ড ডিজাইন বা বিজনেস কার্ড ডিজাইনের ক্ষেত্রে এখানে কিন্তু যখন আপনি সার্চ করেছিলেন তখন কিন্তু সেটা কিন্তু ইঞ্চিতে আসছিল, তাই না? তো এই ক্ষেত্রে কিন্তু আপনারা দেখুন এখানে কিন্তু আমাদের পিক্সেল আকার আসছে, বাট আপনারা দেখুন ইঞ্চি আকার আসুক বা পিক্সেল আকার আসুক, সেখানে তো আপনাদের সিলেক্ট করার তো একটা অপশন আছে, তাই না? তো সেখান থেকে কিন্তু আপনারা সিলেক্ট করে নিতে পারেন। তো যেহেতু আমাদের এখানে পিক্সেলে আছে সেহেতু আমরা এটাকে পিক্সেলে নিয়ে কাজ করব। তো আমরা এটাকে দেখে নিলাম যে আমাদের কি আছে, আমাদের ওয়েটটা আছে আমাদের 820 এবং আমাদের হাইটটা আছে কত, 312। সো এখন আমরা সরাসরি ফটোশপে চলে যাবো, সেখানে গিয়ে একটা নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করবো যেটার উইথ হবে আমাদের 820 এবং হাইট হবে আমাদের কত, 312। তো চলুন আমরা সরাসরি ফটোশপে চলে যাই। তো ওকে, আমরা ফটোশপে চলে আসলাম। তো ফটোশপে আসার পর আপনারা কি করবেন, সিম্পলি ভাবে ফাইলে ক্লিক করবেন। সো ফাইলে ক্লিক করে দেন, দেখবেন এখানে একটা অপশন আছে নিউ। তো সিম্পলি আপনারা কি করবেন, নিউতে ক্লিক করবেন। সো নিউতে ক্লিক করার পর আমাদের ডান পাশে দেখুন একটা অপশন আছে, এখানে থেকে সিম্পলি আপনারা কি করবেন, এখানে পিক্সেল বা ইঞ্চি যে কোনো একটা আপনাদের সিলেক্ট করা থাকতে পারে। যেহেতু আমরা এটা পিক্সেল নিয়ে কাজ করবো সেহেতু আমরা এখানে পিক্সেলটাকে সিলেক্ট করবো। সো পিক্সেলটাকে সিলেক্ট করার পর আমরা কি করবো, আমাদের উইথ এবং হাইটটাকে আমরা এখান থেকে নির্ধারণ করে দিব। সো আমাদের উইথটা কত ছিল, আমাদের 820। তো আমরা সেটাকে দিয়ে দিলাম ধরুন 820 এবং আমাদের হাইটটা ছিল কত, আমাদের 312। সো আমরা দেখুন আমাদের উইথ এবং হাইট দুটোই কিন্তু আমাদের দেওয়া হয়ে গেল। সো উইথ এবং হাইট দেওয়ার পর আমরা কি করবো, এখান থেকে জাস্ট রেজলিউশনটাকে ঠিক রেখে আমরা কালার মোড বাকি সমস্ত কিছু ঠিক রেখে দেন আমরা কি করবো, ক্রিয়েটে প্রেস করবো। সো ক্রিয়েটে প্রেস করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু নতুন একটা ডকুমেন্ট তৈরি হয়েছে এবং আমাদের ফেসবুকের কাভারের ফটো যে সাইজটা আছে সেই সাইজটা কিন্তু মেনটেন হয়ে কিন্তু এখানে চলে আসছে। তো এইটুকু চলে আসার পর আমরা সিম্পলিভাবে কী করতে পারি, এটাকে জাস্ট একটু কন্ট্রোল প্লাস দিয়ে একটু বড় করতে পারি বা আপনার কাজ করার সুবিধা ক্ষেত্রে আপনারা কী করতে পারেন, একটু ছোটো করে রাখতে পারেন, কোনো ধরনের প্রবলেম নেই। আমরা এইটুকু রাখতেছি। সো এইটুকু রাখার পর আমরা কী করতে পারি, এখান থেকে আমাদের সেই রুলারটাকে আমরা সিলেক্ট করে দেন এখানে আমরা দিয়ে দিতে পারি। সো ধরুন আমরা চারপাশে আমরা রুলারটাকে দিয়ে দিচ্ছি এখানে। সো এখান থেকে আমরা এখানে দিয়ে দিলাম এবং আমরা লাস্টে আমরা এখান থেকে এখানে দিয়ে দিলাম। ওকে, সো এইটুকু কাজ করার পর আমরা কী করতে পারি, ধরুন আমাদের একটা কালার এখানে আমরা ইউজ করতে পারি। তো ধরুন যে কোনো কালার কিন্তু আপনারা চাইলে এখানে ইউজ করতে পারেন, কোনো ধরনের প্রবলেম নেই। সো একটা নতুন কালার ইউজ করার জন্য আমরা অবশ্যই কী করবেন, নতুন একটা লেয়ার ক্রিয়েট করবো। তো নতুন লেয়ার যখন আপনি ক্রিয়েট করবেন তখন সুবিধা হবে কি যে আপনি কিন্তু চাইলে যে কোনো একটা কালার কিন্তু আপনি এখানে পরবর্তীতেও চেঞ্জ করতে পারবেন। বাট আপনি যদি সরাসরি ব্যাকগ্রাউন্ডে আপনি কোনো একটা কালার দিয়ে দেন তাহলে কিন্তু আপনার পরবর্তীতে সেই ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করা লাগবে। সো নতুন একটা লেয়ার আমরা নিয়ে নিলাম। লেয়ার নেওয়ার পর আমরা কী করবো, এখানে একটা কালার আমরা ইউজ করবো। সো ধরুন আমরা এখান থেকে একটা ইয়েলো কালার রাখতেছি। সাপোজ আমরা এখান থেকে ইয়েলো কালারটাকে সিলেক্ট করলাম এবং ইয়েলো কালারটাকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে ওকে প্রেস করবো। দেন আমাদের দেখুন এখানে ইয়েলো কালারটা চলে আসছে। তো আমরা কী করবো, শর্টকাটে অল্টার ব্যাকস্পেস প্রেস করবো, দেখবেন যে আমাদের ইয়েলো কালারটা কিন্তু এখানে চলে আসছে। সো আপনারা কিন্তু চাইলে এখানে যে কোনো একটা কালার আপনি ইউজ করতে পারেন আপনাদের ডিজাইনের ক্ষেত্রে। সো এই কালারটা দেওয়ার পর আপনারা কী করবেন, সরাসরি আমরা চাচ্ছি যে এখানে ধরুন কোনো একটা ইফেক্ট থাকবে। সো ইফেক্টের মাধ্যমে আপনারা যে কোনো একটা ইফেক্ট আপনারা এখানে ইউজ করতে পারেন। আপনারা চাইলে শেপ টুল ইউজ করতে পারেন, পেন টুল ইউজ করতে পারেন, আবার কোনো মাল্টিপল ইমেজ আপনারা ইউজ করে সেখানে কিন্তু একটা ইফেক্ট দিতে পারেন। আমি জাস্ট এই কাজের ক্ষেত্রে একটা পেপার কাট ইফেক্ট দিতে যাচ্ছি, যেখানে আমি কী করবো, একটা বার্ন পেপারকে নিয়ে আসবো এবং বার্ন পেপারটাকে নিয়ে এসে জাস্ট ওটা কালার মোডটাকে চেঞ্জ করে জাস্ট আমি এখানে একটা ইফেক্ট দেওয়ার চেষ্টা করবো। সো সেটাই করার জন্য আমরা কী করবো, শর্টকাটে আপনারা চাইলে কিন্তু এখান থেকে শিফট কন্ট্রোল পি প্রেস করতে পারেন বা আপনারা চাইলে কিন্তু ফাইল থেকে সরাসরি প্লেস এমবেডেডে প্রেস করতে পারেন। সো প্লেস এমবেডেডে প্রেস করার পর কী করবো, আমরা যে ইমেজটাতে কাজ করতে যাচ্ছি সেই ইমেজটা সরাসরি আমরা এখান থেকে নিয়ে আসবো।
ধরুন আমরা কি করতে চাচ্ছি, ধরুন আমি এই ইমেজটা নিয়ে কাজ করবো, ধরুন আমি একটা ইমেজ এখান থেকে নিয়ে আসলাম। সো সাপোজ সিম্পলি আমরা কি করবো, এটাকে বড় করে নিব। ওকে, দেখুন আমরা এইটুকু করে বড় করে নিলাম। ধরুন আমি এইটুকু জায়গায় আমি রাখতে চাচ্ছি। সো জাস্ট এইটুকু আমরা রাখলাম, রাখার পর এখান থেকে ওকে প্রেস করলাম। সো ওকে প্রেস করার পর আমরা কী করবো, এখান থেকে ব্লেন্ডিং মোডটাকে আমরা চেঞ্জ করে দেবো। সো চাইলে আপনি এখানে আর একটু বড় আপনি রাখতে পারেন, কোনো ধরনের কোনো প্রবলেম নেই, বা পরবর্তীতে চাইলে কিন্তু আপনারা এখান থেকে কমিয়েও আনতে পারেন। সো এইটুকু আমরা করলাম, করার পর আমরা কী করবো, এখান থেকে ব্লেন্ডিং মোডটাকে চেঞ্জ করে দেখবো। সো ব্লেন্ডিং মোডটাকে চেঞ্জ করে দেখার ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু এখানে সরাসরি হার্ড মিক্সটাকে ইউজ করতে পারেন, আবার চাইলে বা যে কোনো একটা কালার কিন্তু আপনারা এখানে ইউজ করতে পারেন, কোনো ধরনের কোনো প্রবলেম নেই। সো চাইলে আপনারা এখান থেকে হার্ড মিক্সটাকে আমরা ইউজ করলাম। সো হার্ড মিক্সটাকে ইউজ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু একটা কালার কিন্তু এখানে চলে আসছে। সো এইটুকু কালার আসার পর আপনারা কী করতে পারেন, চাইলে আপনাদের এই ঠিক মাঝ বরাবর বা যে কোনো একটা জায়গায় কিন্তু আপনারা চাইলে আপনাদের ছবি কিন্তু ইউজ করতে পারেন, বা আপনি যদি কোনো একটা কোম্পানিতে কাজ করেন তাহলে সেই কোম্পানির কোনো একটা জাস্ট লোগো দিতে পারেন এখানে। সো সেটা ইউজ করে আপনারা কিন্তু চাইলে আপনার ফেসবুক কাভারে দিতে পারেন, যেহেতু আপনারা যেহেতু একটা প্রফেশনাল ফেসবুক কাভার ডিজাইন করতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সেগুলো দিতে পারেন। সো আবার পার্সোনালের ক্ষেত্রে আপনারা এখান থেকে কী করতে পারি, আমরা একটা কিন্তু এখানে আমরা ইমেজ বসাতে পারি। সো ইমেজ বসানোর জন্য আমরা কী করতে পারি, ধরুন আমরা একটা ইলিপস টুল আমরা এখান থেকে নিতে পারি। সো ইলিপস টুল নেওয়ার জন্য সিম্পলিভাবে এখান থেকে ইলিপসটাকে সিলেক্ট করবেন, এবং ইলিপসটাকে সিলেক্ট করার পরে জাস্ট অল্টার এবং শিফট প্রেস করে ধরে আপনি কী করবেন, একটা ইলিপস এখানে ড্র করবেন। কারণ যখন আপনি অল্টার শিফট প্রেস করে একবারে ধরবেন, তখন দেখবেন যে আমাদের ইমেজটা কিন্তু পুরোপুরিভাবে একেবারে গোলাকার চলে আসবে। সো জাস্ট আমরা এইটুকু সিলেক্ট করলাম, এইটুকু নিয়ে জাস্ট আমরা কী করবো, এখান থেকে আমাদের ইলিপসটাতে জাস্ট আমরা একটা কী করবো, কালার দেওয়ার চেষ্টা করবো। সো ইলিপসটাকে আমাদের যে স্ট্রোক কালারটা, সেই স্ট্রোক কালারটাকে আমরা নান করে দিব, এবং ফিল যে কালারটা থাকবে সেই ফিল কালারটাকে ধরুন আমরা এখান থেকে হোয়াইট আমরা রাখতে পারি, কোনো ধরনের কোনো প্রবলেম নেই। সো হোয়াইটটাকে রেখে আমি জাস্ট কী করতে পারি, জাস্ট এইটুকু অংশ আমরা এখান থেকে নিতে পারি। সো দেখুন আমি এইটুকু অংশ আমরা এখান থেকে নিয়ে নিলাম। সো নিয়ে নেওয়ার পর আপনি কী করতে পারেন, এখান থেকে স্ট্রোক কালারটাকে একটু ইউজ করতে পারেন, যাতে করে আপনাদের বোঝার সুবিধা হয়। দেখুন আমি এখান থেকে একটা স্ট্রোক কালারও নিয়ে নিলাম। সো ধরুন আমরা এইটুকু জায়গা করে আমরা এইটুকু রাখতেছি। ওকে, সো এইটুকু রাখার পর আপনারা এখান থেকে সিম্পলি কী করবেন, আপনারা এইটাকে জাস্ট কপি করে আরেকটা কপি করবেন। তো জাস্ট এইটুকু করার পর আপনারা কী করবেন, এইটাকে আবার আপনারা আরেকটা কপি করবেন, কপি করে জাস্ট এইটা কী করবেন, আরেকটু ছোটো করে নেবেন। সো এটাকে একটু ছোটো করে নেবেন। সো ছোটো করার জন্য জাস্ট আপনারা এখান থেকে জাস্ট এমনিভাবে ছোটো করে এখান থেকে নিয়ে নেবেন। ধরুন আমি এখান থেকে এইটুকু ছোটো করে রাখতেছি। তো ছোটো করে রাখার পর আমরা কী চাচ্ছি, যে আমাদের ভিতরে যে অংশটা আছে সেই অংশটাতে কোনো একটা আমরা ইমেজ রাখতে। তো যে কোনো ইমেজ আমরা এখানে রাখতে পারি, কোনো ধরনের কোনো প্রবলেম নেই। তো চলুন আমরা একটা ইমেজ নিয়ে আসি। সো সেমভাবে ইমেজ নিয়ে আসার জন্য আমরা কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল পি প্রেস করব, বা আপনারা কিন্তু ফাইল থেকে কিন্তু প্লেস এমবেড করতে পারেন। সো এখানে গিয়ে আমরা কী করবো, যে কোনোটা ইমেজ ধরুন আমরা নিয়ে আসবো। ধরুন আমরা চাচ্ছি যে এই ইমেজটাকে এখানে নিয়ে আসতে, যে কোনো ইমেজ আপনারা এখান থেকে কিন্তু আনতে পারেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই। সো আমরা একটু জুম করে নিয়েছি কাজ করার সুবিধা ক্ষেত্রে। তো এখান থেকে আমরা কী করলাম, একটু অপোজিটটাকে কমিয়ে দিলাম। কমিয়ে আমরা দেখবো যে আসলে আমাদের ঠিক কোন জায়গাটাতে আমাদের ইমেজটা ঠিকভাবে অ্যাডজাস্ট হয়। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এইটুকু রাখলে মেবি ঠিক আছে। সো আমরা এখান থেকে আমরা ওকে প্রেস করে দিলাম। সো ওকে প্রেস করার পর আমরা কী করবো, আমাদের ইমেজটা কিন্তু প্রপারলিভাবে ওইখানে এসে যাবে। দেন আমরা কী করবো, এখান থেকে আমরা অপোজিটটাকে পুরোপুরি বাড়িয়ে দেবো, এবং এই যে ইমেজটা আমরা সিলেক্ট করলাম সেই ইমেজটার সাথে আমাদের নিচে যে অংশটা থাকবে সেই অংশটাকে আমরা সরাসরি মাস্ক করে দিব। তো সিম্পলিভাবে এখানে একটা ক্লিক করুন, দেখবেন এখানে কিন্তু আমাদের মাস্ক অপশন চলে আসছে। সো মাস্ক আমাদের হয়ে গেল। এবার আপনারা কী করতে পারেন, চাইলে এই যে পিসে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটাকে কী করতে পারেন, আপনারা চাইলে কিন্তু এখানে হলুদ করতে পারেন বা হলুদ কালারে করতে পারেন। সো এটা করার জন্য আপনারা সিমভাবে আবার ওখানে চলে যান, তো এখানে ফিল কালারটাকে আপনারা এখান থেকে হলুদ করে দেন, এবং আমাদের স্টক যে কালারটা আছে সেটাকে আপনারা চাইলে কিন্তু এখানে অন্য যে কোনো কালার আপনারা এখানে ইউজ করতে পারেন। ধরুন আমরা এখানে কালো কালার কিন্তু আপনারা ইউজ করতে পারি, কোনো ধরনের কোনো প্রবলেম নেই। বা আপনারা চাইলে কিন্তু কোনো কালার আপনারা এখানে নাও ইউজ করতে পারেন, তাতেও কোনো কিন্তু প্রবলেম নেই। ধরুন আমরা এই স্টক কালারটা আমরা রাখবো না। সো স্টক কালারটাকে না রাখার জন্য আমরা সিম্পল আবার যাবো এখান থেকে, স্টক কালারটাকে আমরা এখান থেকে নান করে দিব। সো দেখতে পাচ্ছেন যে আমাদের স্টক কালারটা কিন্তু প্রপারলিভাবে এখান থেকে নান হয়ে গেছে। তো এইটুকু কাজ আমাদের করা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। সো এইটুকু কাজ কমপ্লিট করার পর আমরা কি করবো, সরাসরি এখান থেকে আমাদের দেখুন এইখানে কিন্তু চাইলে আমরা কোনো একটা নাম লিখতে পারি, এবং এখানে আমাদের ওয়েবসাইটের নাম লিখতে পারি, এবং এখানে কিন্তু আমাদের কোনো একটা কোম্পানির লোগো আমরা দিতে পারি। সো এবার দেখুন এখানে কিন্তু চাইলে আপনারা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো আমাদের নিচে যে অংশটা আছে সেই অংশটাকে জাস্ট আপনি এখান থেকে ড্র্যাগ করে নিয়ে গিয়ে আপনি কিন্তু এটাকে উপরে রাখতে পারেন। সো উপরে রাখলে মোটামুটি দেখবেন যে আমাদের ডিজাইনটা কিন্তু আরেকটু সুন্দরভাবে ফুটে উঠেছে। সো দেখুন আমরা এইটুকু পর্যন্ত আমরা কিন্তু রাখতে এখানে পারি। সো আমরা এইটুকু আমরা এখান থেকে রাখলাম। রাখার পর আপনারা কী করবেন, এইখানে আমাদের নিচে কিছু আমাদের অংশ দিয়ে দেবেন। সো এখানে আমরা কোনো একটা টেক্সট আমরা ইউজ করতে পারি। সো টেক্সট ইউজ করার ক্ষেত্রে আমরা কী করতে পারি, ধরুন আমরা এখান থেকে টেক্সট টুলটাকে সিলেক্ট করবো, টেক্সট টুলটাকে সিলেক্ট করে দেন এখানে আমরা একটা টেক্সট দিয়ে দেবো, ধরুন কোনো একটা নাম আমরা দিয়ে দেবো। সো এখানে নাম আমরা দিতে পারেন, ডিফল্ট যে নামটা থাকবে সেই নামটা আপনারা এখানে ইউজ করতে পারেন। ধরুন লরেন ইপসাম আমি এখান থেকে দিয়ে দিলাম, আপনাদের একটু বড় করে দেখায় যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। সো লরেন ইপসাম আমরা দেখুন এখান থেকে দিয়ে দিলাম। লরেন ইপসাম দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে একটু বড় করে নিব। সো দেখুন আমরা এটাকে একটু বড় করতেছি। সো এইটুকু আমরা এখান থেকে দিয়ে দেব।
যেটুকু অংশ আমাদের দরকার হবে সেটুকু আমরা কিন্তু এখান থেকে আমরা দিয়ে দেবো। ধরুন আমাদের এইটুকু দরকার আছে, তো আমরা এইটুকু এখান থেকে দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে ওকে প্রেস করলাম। ওকে প্রেস করে দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেক বোল্ড আকারে দেখা যাচ্ছে। তো বোল্ড আকারে দেখার জন্য আমরা কী করবো, এখান থেকে এটাকে আমরা একটু কমিয়ে দেবো। সো এটাকে আমরা দেখুন এখানে কমিয়ে দিলাম এবং দেন এখান থেকে ব্ল্যাকটাকে না রেখে আমরা এটাকে রেগুলার করে দিলাম। সো রেগুলার করতে পারেন বা রেগুলার থেকে চাইলে আপনারা কিন্তু একটু বোল্ড করতে পারেন। সো বোল্ড করার কারণে মনে হচ্ছে একটু ভালো দেখাচ্ছে, তো এটা আমরা রাখতে পারতেছি। সো এটা রাখার পর আমরা কী করবো, সিম্পলভাবে সেখানে নিচে কী করবো যে আমাদের গ্রাফিক্স ডিজাইনটা আমরা দিয়ে দিতে পারি, কোনো ধরনের কোনো প্রবলেম নেই। সো দেখুন আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি গ্রাফিক ডিজাইনার। সো ওকে, গ্রাফিক ডিজাইনার দেওয়ার পর কী করবো, আমরা এই যে আমাদের উপরে যে অংশটা নিলাম সেই অংশটাতে কী করতে পারি, আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে একটু নিতে পারি। সো আমরা এটাকে একটু বড় করি। সো বড় করার কারণ আমরা ধরুন এইটুকু রাখতেছি, রাখার পর এটাকে মিডল বরাবর রাখলাম, রাখার পর এখান থেকে আমরা ওকে প্রেস করলাম। সো ওকে প্রেস করার গ্রাফিক ডিজাইন যেটা ছিল আমাদের, সেটা কিন্তু আমরা এখান থেকে আমরা কী করতে পারি, আমাদের ধরুন ন্যারো বোল্ড বা রেগুলার বা যে কোনোটা কিছু আমরা কিন্তু রাখতে পারি। সো এখান থেকে আমরা ধরুন এখান থেকে আমরা রেগুলারটাকেই রাখতেছি। সো রেগুলারটা আমরা রাখা হয়ে গেল। সো রেগুলারটা রাখা হয়ে যাওয়ার পর আমরা কী করতে পারি, দেখুন এই যে আমাদের অংশটুকু আছে এই অংশ থেকে আমরা আরেকটু ডিজাইন করতে পারি। সো সেটাই করার জন্য আমরা কী করতে পারি, এখান থেকে রেক্টুলার টুলটাকে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করে দেন কী করতে পারি, আমরা এখান থেকে জাস্ট আপনি এই বরাবর জাস্ট এইটুকু অংশ আপনি জাস্ট ড্র্যাগ করে নিয়ে এখানে ছেড়ে দেবেন। সো এখানে আমরা ছেড়ে দিলাম। তো এখান থেকে ছেড়ে দেওয়ার পর আমরা কী করবেন, দেখুন আমাদের স্ট্রোক কালারটা কিন্তু অটোমেটিকভাবে এখানে চলে আসছে। সো আমরা স্ট্রোক কালারটাকে জাস্ট আরেকটু করে বাড়িয়ে দেবো। ধরুন এত না, আমরা ধরুন রাখতে চাচ্ছি এখানে ধরুন 3 আমরা রাখবো। সো 3 আমরা এখান থেকে কিন্তু দিতে পারি। ধরুন 3 পিক্সেল আমরা এখান থেকে চাইলে কিন্তু আমরা ইউজ করতে পারি। সো 3টাকে দিলাম, দেন আমাদের দেখুন একটা কিন্তু আমাদের এখানে চলে আসলো। সো এইটুকু আসার পর আমরা কী করবো, সরাসরি এটাকে আমরা রাস্টারাইজ করে দেবো, যাতে করে আমরা এটাকে আমাদের নিজেদের মতো করে কাস্টমাইজ করতে পারি। সো রাস্টারাইজ করার পর আমরা কী করবো, এখানে সরাসরি আমাদের ইরেজার টুলে চলে যাবো। ইরেজার টুলে গিয়ে দেন আমরা কী করবো, আমাদের যেটুকু অংশ দরকার নেই সেটুকু অংশ কিন্তু আমরা এখান থেকে মুছে ফেলবো। সো দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে মুছে ফেলতেছি, আমাদের এইটুকু অংশ মনে হচ্ছে দরকার নেই। সো এইটুকু অংশ আমরা কী করলাম, আমরা এখান থেকে সরাসরি আমাদের মুছে ফেললাম। ওকে, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা কিন্তু এখান থেকে ইরেজার টুলটা ইউজ করে এখান থেকে কিন্তু আমরা যেটুকু অংশ দরকার নেই সেটুকু আমরা মুছে ফেলতেছি। সো আমরা এইটুকু অংশ রাখতে কিন্তু আমরা পারি, বা চাইলে কিন্তু আপনারা এখান থেকে একটু মুছে ফেলতে পারেন, কোনো ধরনের কোনো প্রবলেম নেই। সো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে একটু মুছে ফেলতে পারি। সো আমরা এই পাশেটুকু ধরুন এইটুকু আমরা মুছে ফেলতেছি এবং বাকি আমরা এইটুকু অংশ আমরা রাখতেছি। সো এইটুকু রাখার কারণে আমাদের মোটামুটি এখানে একটা ডিজাইন তৈরি হয়ে গেল। আমরা যদি একটু জুম আউট করে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আমার লরেন হিসাবে গ্রাফিক ডিজাইনে চলে আসছে। তো আমরা এবার কী করতে পারি, দেখুন এই যে আমাদের এই পাশে অংশটুকু আছে সেখানে কী করতে পারি, আমাদের ওয়েবসাইটের নামটা লিখতে পারি। সো লিখতে পারি ধরুন www. তারপরে ধরুন লিখতে পারি যে লরেন, তারপরে ধরুন .com আমরা লিখে দিলাম, যে কোনো একটা কিছু আমরা লিখতে পারি, কোনো ধরনের কোনো সমস্যা নেই। সো এখান থেকে Ctrl+T প্রেস করবো, দেন Ctrl+T প্রেস করে আমরা একটু বড় করব, বড় করে দেন আমরা কী করবো, এটাকে একটা কর্নারে আমরা রেখে দিব। সো কর্নারে আমরা রেখে দিলাম। তো দেন কর্নারে রাখার পর এটাকে জাস্ট আপনারা কী করতে পারেন, এখান থেকে রেগুলার না করে আপনারা এটাকে জাস্ট কী করতে পারেন, ন্যারো করতে পারেন। ন্যারো করার পর দেন এখান থেকে রাখতে পারেন। সো জাস্ট এটাকে একটু বড় করার জন্য আমরা কী করতে পারি, এখান থেকে আমরা লরেন ধরুন আমরা ইপসামটাকে দিয়ে দিই, lorenipsam.com দিয়ে দিলাম। সো আমাদের এখানে চলে আসলো মোটামুটিভাবে। ওকে, সো lorenipsam.com আমরা দিয়ে দিলাম। সো এখান থেকে দেখুন আমাদের ওয়েবসাইটের নামটা মোটামুটিভাবে দেওয়া হয়ে গেল। সো দেওয়া হয়ে যাওয়ার পর আমরা কী করতে পারি, ধরুন এইখানে আমাদের কোনো একটা লোগো ইউজ করতে পারি। সো যে কোনো ধরনের লোগো আপনারা কিন্তু এখানে চাইলে ইউজ করতে পারেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই। সো সাপোজ আমি আমার লোগোটা এখানে নিয়ে আসতেছি। সো এখানে শিফট Ctrl+P প্রেস করবেন আবার সেমভাবে। তো সেমভাবে শিফট Ctrl+P প্রেস করার পর আপনারা কী করবেন, আপনাদের লোগোটাকে নিয়ে আসবেন। সো এখান থেকে ধরুন লোগোটা আমি নিয়ে আসতেছি। সো লোগোটাকে নিয়ে আসাবো, সিম্পলভাবে এটাকে ছোটো করবেন, ছোটো করে দেন একেবারে জাস্ট এই কর্নারে নিয়ে আপনি এখান থেকে ছেড়ে দেবেন। সো যাবো আমি এইটুকু অংশে আমার লোগোটাকে রাখতেছি। সো আমরা এইটুকু অংশ রেখে আমরা দেন এখান থেকে আমরা ওকে প্রেস করে দিলাম। সো মোটামুটি দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু একটা ডিজাইন কিন্তু চলে আসছে, তাই না? সো আপনারা কিন্তু চাইলে কিন্তু এইভাবে কিন্তু খুব সহজেই চাইলে একটা এফবি কাভার ডিজাইন কিন্তু করতে পারেন, এবং আপনি চাইলে কিন্তু নানা কালার ইউজ করতে পারেন। আপনারা চাইলে কিন্তু এখানে শেপ ইউজ করতে পারেন, পেন টুল ইউজ করে দেন কিন্তু মাল্টিপল কালারের আপনারা কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু এফবি কাভার ডিজাইন করতে পারেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমার ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি।